আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বিভিন্ন সময় দেখা যায় আমাদের স্মার্ট কার্ডের নাম্বারটি কোনো ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় আমাদের পুরাতন যে এনআইডি কার্ডের নাম্বারটা ছিল ওই নাম্বারটা। কিন্তু ঘটনাক্রমে আমাদের কাছে পুরাতন এনআইডিটা না থাকার কারণে নতুন স্মার্ট কার্ড নিয়ে আমরা বিপাকে আছি কিভাবে পুরাতন এনআইডি নাম্বারটা বের করব সেটা নিয়ে। তো আজকে আমি সেটাই দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার স্মার্ট কার্ড নাম্বার দিয়ে আপনার এনআইডি নাম্বারটি বের করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেই বিষয়টাই দেখাবো। তো তার জন্য প্রয়োজন হবে আমাদের স্মার্ট কার্ড নাম্বার এবং জন্ম তারিখটা। সো আমি এখান থেকে আমার স্মার্ট কার্ড নাম্বার এবং জন্ম তারিখটা কপি করে নিচ্ছি। তার জন্য আমি চলে গেলাম গুগল ইমেজ থেকে আমি আমাদের কাঙ্ক্ষিত সেই ফাইলটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমি এনআইডি নাম্বারটা ক্লিক করে কপি করে নিলাম। এরপর আমি গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। এখানে আসার পরে আমি উপরে সার্চ বারে সার্চ করব echalan.com লিখে। আচ্ছা। echalan লিখে সার্চ দেওয়ার পরে আমরা দেখতেছি এখানে অলরেডি চলে আসছে অটোমেটেড চালান সিস্টেম। তো আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা দেখতে পারবো এখানে দুইটা অপশন আছে উপরে, একটা হচ্ছে পাসপোর্ট আর একটা হচ্ছে এনবিআর এর জমা। তো আমরা এনবিআর এর জমা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন এনবিআর অন্যান্য জমা। তো আমরা এনবিআর এর অন্যান্য জমা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে নির্বাচন করুন। তো আমরা নির্বাচনের মধ্যে একটা ক্লিক করলাম। নির্বাচনে ক্লিক করার পর আমাদের সামনে এখানে নির্বাচন করুন এবং অন্যান্য আদায় লেখা আসছে। তো আমরা অন্যান্য আদায় যে লেখাটি আছে আমরা এই লেখাটিতে ক্লিক করে দিলাম। তারপর এখানে টাকার পরিমাণের কথা বলা হয়েছে। তো এখানে সম্পূর্ণ ফ্রিতে নিতে হলে আপনাকে এখানে একটা টাইপ করতে হবে 0.1.0। 0.1.0 দেওয়ার পর আমরা চলে আসবো নিচের দিকে। দেখেন এই যে সর্বমোট টাকার পরিমাণ NAN লেখা আসছে, মানে কোনো টাকা লাগবে না, 0 টাকা। তারপর আমরা এখানে যে ব্যক্তি লেখা আছে এই ব্যক্তি আইকনটাতে একটা ক্লিক করব। ব্যক্তিতে ক্লিক করার পরে এখানে দেখেন নিচে লেখা আছে জাতীয় পরিচয়পত্র, তারপরে জন্ম নিবন্ধন, TIN এবং অন্যান্য। তো আমরা যেহেতু স্মার্ট কার্ড নাম্বারটা দিয়ে আমাদের 13 অথবা 17 ডিজিটের এনআইডি নাম্বারটা বের করতে চাচ্ছি, তো আমরা এখানে আমাদের এনআইডি নাম্বারটা বা স্মার্ট কার্ড নাম্বার যেটা আমরা কপি করেছি ওটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পরে চেক এনআইডি একটা অপশন আছে, আমরা চেক এনআইডিতে একটা ক্লিক করব। চেক এনআইডিতে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে আমাদের একটা তথ্য আসছে যে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে। তার মানে আমাদের স্মার্ট কার্ড নাম্বারটি সঠিক। যদি এখানে ভুল লেখা আসতো তাহলে আমরা করতে পারতাম না। যেহেতু আমরা সঠিক তথ্য দিয়েছি সেই জন্য এখানে আমাদের তথ্য পাওয়া গিয়েছে লেখাটা আসছে। তারপর আমরা এখানে অনেকগুলা পেমেন্ট মেথড দেখতে পারলাম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট, তারপর হচ্ছে ব্যাংক কাউন্টারে জমা। তো আমরা এখানে কোনোটাতে ক্লিক না করে আমরা ব্যাংক কাউন্টারে জমা যেটা আছে এটাতে একটা ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দিলাম। এখানে আমি মোবাইল নাম্বার না দেওয়ার কারণে লেখা আসছে অনুগ্রহ করে আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন। তো আমি ওকেতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে চেক এনআইডির নিচে যে মোবাইল নাম্বার অপশনটি আছে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার, তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব। যে কোনো একটা মোবাইল নাম্বার হলেই চলবে। মোবাইল নাম্বার দেওয়া শেষ। এবার আমরা পুনরায় আবার সেভ বাটনে ক্লিক করব। তারপরে দেখেন লেখা আসছে তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে, চালান নং। তো আমাদের চালান নং এর প্রয়োজন না, আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে একটা চালান ফরম আসছে। এখান থেকে আমরা উপর থেকে ডাউনলোডে ক্লিক করলে চালানটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের ডাউনলোড চালান কপিটি চলে আসছে। এবার এখানে দেখেন এনআইডি লেখা আছে এবং এনআইডির মধ্যে 17 ডিজিটের যে এনআইডি নাম্বারটা ও এনআইডি নাম্বারটা এখানে চলে আসছে। তো যাদের 13 সংখ্যার এনআইডি নাম্বার তারা চাইলে এখান থেকে প্রথম যে 1990 জন্ম সাল আছে জন্ম সালটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো বসিয়ে দিলে 13 সংখ্যার এনআইডি নাম্বার হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে একদম সহজ উপায়ে বিনামূল্যে
আপনার স্মার্ট কার্ড নাম্বার দিয়ে এনআইডি পুরাতন এনআইডি নাম্বারটা বের করবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।